নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। পণ্যবাহী লরিতে 1 কুইন্টালেরও বেশি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। ঘটনায় একটি পণ্যবাহী লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 1 কুইন্টালেরও বেশি গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যার দিক থেকে একটি পণ্যবাহী লরিতে অন্যান্য পরিবহন সামগ্রীর আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল। খবর পাওয়ার পরই বেলদা থানার পুলিশ 16 নম্বর জাতীয় সড়কের শ্যামপুরা এলাকায় নাকা চেকিং শুরু করে। সন্দেহজনক একটি লরিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন বেলদার এসডিপিও আনন্দ মণ্ডল। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছন দাঁতন থানার আইসি সুবীর মাঝি এবং বেলদা থানার ওসি ভাস্কর দেবনাথ। তাদের নেতৃত্বে লরিটিকে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্রথমে লরিতে থাকা অন্যান্য পরিবহন সামগ্রী পরীক্ষা করা হয়। পরে সেই সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা 4টি বড় বস্তার সন্ধান মেলে। বস্তাগুলি খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায় মোট 1 কুইন্টাল 26 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এরপরই লরির চালককে গ্রেপ্তার করে পুলিশ। কাগজগুলো ছেড়ে যাবে নিচেরটা। সোনাকনিয়ার জাতীয় সড়কে কন্টেনারের পেছনে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা চালক খালাসির। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকনিয়া এলাকায় 16 নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে একটি পথ দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল একটি চিপস বোঝাই কন্টেনার। সেই সময় পেছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটির পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও খালাসি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে জাতীয় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ঘটনা তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। गाड़ी दोनों तो आपस में लग गया, उनको इसको भी ब्रेक लग गया, वो भी पीछे से उनको आपस में लगी तो गाड़ी वो आगे से टूट गई, इसको भी थोड़ा बहुत नुकसान हो गया। नींद लगी थी ड्राइवर को भी, इसको भी चक्का गर्म था, उसको भी ब्रेक लगा दी तो चला चल गया। नहीं बच गया, शुक्र है बच गया, जान बच गया। ये हमको इसका पता नहीं, हमारा गाड़ी तो इधर कलकत्ता अगरतला से जा रहा है इधर चेन्नई के लिए। সুবর্ণরেখা নদীর জলের তোড়ে ভাসল ফেয়ারওয়েদার সেতু, বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম। সুবর্ণরেখা নদীর প্রবল জলের তোড়ে ভেঙে গেল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এবং নয়াগ্রাম ব্লকের মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেয়ারওয়েদার সেতু বা অস্থায়ী সেতুটি। এর ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগের মুখে পড়েছেন এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ।
নয়াগ্রাম ব্লকের বাসিন্দাদের কাছে এই সেতুটি আক্ষরিক অর্থেই ছিল এলাকার লাইফলাইন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর আচমকাই বেড়ে যাওয়ায় জলের প্রবল স্রোত তৈরি হয় সুবর্ণরেখায়। জলের সেই বিপুল চাপ সহ্য করতে না পেরেই ভেঙে যায় সেতুটি। নয়াগ্রামের দেউলবাড় ও সাঁকরাইলের গড়ধরার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল এটি। সেতু ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নয়াগ্রামের বিস্তীর্ণ অংশের মানুষ। প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া, দিনমজুর, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি চিকিৎসার জন্য রোগীদের এই পথ দিয়েই যাতায়াত করতে হয়। সেতু না থাকায় এখন নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা, যা ভরা নদীতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যথায় অনেকটা পথ ঘুরে দীর্ঘ সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, প্রতি বছর বর্ষার সময় সুবর্ণরেখার জল বাড়লে এই অস্থায়ী সেতুর একই পরিণতি হয়। দীর্ঘকাল ধরে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে নৌকা চলাচলের ব্যবস্থা করলেও কবে মিলবে স্থায়ী সমাধান, এখন সেই প্রশ্নই তুলছেন সাঁকরাইল ও নয়াগ্রামের ভুক্তভোগী মানুষজন। এই সুবর্ণরেখা, এই যে দেখো তোমার পার্টনার আছে। আমি এই যে আমাদের ভাঙড়ে একজন ডাক্তারবাবু এসছে, ফার্মাসিস্ট এসছে, এরা যে ইয়েতে চাপছে নৌকায়। ডাক্তারবাবু বলছে চলো ওইদিকে পালিয়ে গিয়ে চলো। খবর আছে? হ্যাঁ, খবর আমি দেখলাম কালকে, তো দেখলাম তোমার গাড়ি আপনি এখানে রাস্তাটা ভাঙিয়ে দিল। হ্যাঁ, আমরা সবাই চাইবো এটা আবার ঘুরে বানানো হোক এটা। একদম তো ভাঙাচোরা অবস্থা কি হবে? কি আর হবে, এটা তো আর কেউ আমরা সাধারণ লোক তো বানাতে পারবো নি, এটা কোনো সরকারি মাধ্যমে বানাতে হবে। তাছাড়া ভাঙাচোরা অবস্থা কি হবে? ভাঙাটা ওটা ঝড় থেকে ভেঙেছে, ঝড়ে কেউ তার মানুষরা ভাঙেনি, ও তো ঝড়ে নষ্ট হয়েছে। সে আইলা ঝড় থেকে ভেঙে পড়ে আছে, তারপরে আর মেরামত হয়নি। তারপরে তো বন্যাও তো বন্যা হয়েছে, ব্যবহার করা হয়নি। আবার তো বর্ষা, বন্যা তো এই কি হয়, তো দরজা নেই, জানলা নেই, সব ভেঙে পড়ে আছে, বাথরুম নেই, কিছু নেই। ও কি হয়, ছাগল গরু থাকে আর লোকের ওই কুকুর গুলা যখন বন্যায় ডুবে যায় চারদিকে কুকুর উঠে শুয়ে থাকে। থাকেন তাহলে আপনারা? আমাদের যে যার ছাদের উপরে যার তিরপল টাঙিয়ে থাকে, কি করবে, এখানে থাকার জায়গার অবস্থা নাই, তো তাতে যার মাটির ঘর সে হয়তো কারো টাকার ঘর। পালা বদল তো হয়েছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা হোক, ভালো হোক একটা, যেহেতু এত পয়সা খরচা করে যেই বানাক, সিপিএম সরকারি বানাক বা বাইরের থেকে কোনো আশ্রম থ্রু থেকেই বানাক, যেই বানাক, কিন্তু বানিয়েছে তো সব এলাকার ভালো করার জন্যই, মানুষের ভালো হওয়ার জন্য। হ্যাঁ, বন্যার সময় থাকার জন্য। তো সেটাই যদি হচ্ছে না, তাহলে আর কি করে হবে। কি নাম আপনার? চন্দনা। কি দেখছেন আপনি? দেখি ওই যে সুবর্ণরেখা যে যাতায়াতের রাস্তাটা ছিল ভেঙে গেছে বন্যাতে। কত জল? জল এখন অনেক হবে এখানে। ওই আপাতত যেটা ভেঙেছে সেই জায়গা পরে 15-20 ফুট জল হবে।
কি কি সমস্যা এখন? সমস্যা যাতায়াতের সমস্যা, ওই 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 সাইডে যোগাযোগ করা। তারপরে একটা এবার আছে, রামেশ্বর মন্দির আছে, তপবন আছে, বিভিন্ন লোক পূজা পাঠ হ্যানতে দিতেও যায়। হ্যাঁ, তারপরে এখানে যদি ব্রিজ একটা হয়ে যায় বিশাল সুবিধা হবে। ফাল্গুন মাসে যখন শিবরাত্রি মেলাটা হয় প্রচণ্ড লোক, প্রচণ্ড। কলকাতা থেকেও লোক আছে এখানে, মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, প্রত্যেক যে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে 3-4 দিন ধরে মেলাটাও চলে দেলবাড়ি। কীভাবে পারাপার হচ্ছে? বর্তমানে যে নৌকা চলছে, আচ্ছা, নৌকাতে ঝুঁকিপূর্ণ? নৌকা ঝুঁকি আছে, কখন কী হবে পাল্টি হয়ে গেলে সব শেষ একবারে। তা এটার জন্য তো অনেকদিন থেকে আমরা আশা করছি যে ব্রিজ একটা হয়ে গেলে বিভিন্ন লোকের যোগাযোগ হবে। হ্যাঁ, সুযোগ সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেকে এটা দিয়ে যাতায়াত করি। কারণ আমরা দেখেছি এই ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি যাতায়াত করি পার ডে। আমার তো ছোটো গাড়িতে 4 চাকার তো মিনিমাম হয়তো 150, 200, 500, কোন দিন কী হবে বলা মুশকিল। কতটা ঘুরপথ দিয়ে ঘুরতে হবে যদি এটা না হয়? এটা না হলে অনেক এখন 35-37 কিলোমিটার হবে এদিক দিয়ে ঘুরে কোকড়াঘুটি মহাপাল দিয়ে বেলেবেড়া দিয়ে ঘুরতে হবে গোপীকে। সামনে তো এটা দেখলে দেউড়ুয়ার পেরিয়ে গেলে এখানে ধনকামড়া আছে, মানে পিচ রোডে উঠে গেল আরামসে একবার গোপী। সেখান থেকে 6-7 কিলোমিটার রাস্তা। সামনে তো নয়াগ্রাম হাসপাতালও আছে, খড়িকা হসপিটাল আছে সামনে, খড়িকা। এদিক দিয়েও ধরুন সেটা কত 20 কিলোমিটার মতন হবে। আর এটা দিয়ে যখন ঘুরে আসবে সেখানে 50 কিলোমিটার রাস্তা হবে খড়িকাকে যোগাযোগ করতে গেলে। যখন কিশোরী দিয়ে ঘুরবে, গুলটি দিয়ে কিশোরী দিয়ে ঘুরে এসে ভোসরা, যখন ভোসরা থেকে আবার যাবে সেখানে এখন অনেক সময় লাগবে। 2 ব্লকের তো এটা যোগাযোগ স্থল। হ্যাঁ, দুটো ব্লকের যোগাযোগ হওয়ার দরকার আছে আর কি। আপনার নাম? হরিরাম আচার্য। বর্ষার শুরুতেই বন্যার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত এলাকার মানুষদেরকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নিয়ে আসা হয়। তার জন্য তৈরি করা হয়েছিল ফ্লাড সেন্টার। সেই ফ্লাড সেন্টারে বেহাল দশা। সরকার পরিবর্তন হয়েছে, এবার হাল ফিরবে আশায় ঘাটাল বানবাসী এলাকার মানুষ। ফি বছর বর্ষায় শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল। সংবাদ শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা। জমা জলে গৃহবন্দী হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। অনেক মানুষকেই বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে প্রশাসন। ক্লাব সেন্টার বন্যার সময় থাকার জন্য। হ্যাঁ, তো বন্যা হলে এখানে থাকতে পারেন? এখানকার লোকের বক্তব্য
এটা বর্তমানে এখন ভাঙাচুরা ভাবে রয়েছে, অবস্থা হচ্ছে থাকা যায় না। হ্যাঁ, বর্ষাকাল সামনে চলে এসছে, আমাদেরও গ্রামবাসী সকলেরই একটা ইয়ে আছে যে এটা যদি বানিয়ে যায় খুবই ভালো হয় সরকার থেকে, এরকম ব্যাপার। তারপরে এখানে আমাদের হরি মন্দির আছে, হরি সেবা হয়। ফ্লাড সেন্টারটা এই চাল উড়ে গেছে কি করে কি হবে? এটা আপনার হচ্ছে যে একটা আইলা ঝড় বলে এসেছিল, ওটা কত সাল আমার ঠিক মনে নেই, সেই আইলা ঝড়ে উড়ে গেছে। বর্ষা তো পড়ে গেছে, যে কোনো সময় তো বন্যা আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের বন্যা এলাকা যে কোনো সময় বন্যা আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এই যে ফ্লাড সেন্টারের বেহাল অবস্থা রয়েছে, কিভাবে থাকবেন? সেটাই ব্যাপার, ওই জন্য তো আর লোকজন এখন আর আসে না। বন্যার সময় থাকার তো হ্যাঁ, থাকার জন্যই বানিয়েছিল, কিন্তু এখন আর লোকজন আসে না। উপযুক্ত কি রয়েছে বর্তমানে? না, এখন আর পরিবেশ নেই, একে বানাতে হবে তবে থাকার উপযুক্ত। একবারে ভেঙে চলে গেছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা ওই আবার আগের রকম নতুন করে বা কিছু কিছু আমরা একবার বলছিলাম যে এটা যদি আবার মানে একতলা মানে ছাদ করে দিয়ে উপযুক্ত মানে একতলা ছাদ হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। কি নাম আপনার? আমার নাম শঙ্কর কর। বাড়ি? সংবাদ এই পর্যন্তই, নমস্কার।